আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ফালুদার রেসিপি। আর এই ফালুদাটা আপনারা একবার বানিয়ে খেলে বুঝবেন এটা পুরাই রেস্টুরেন্ট স্টাইলে হয় আর খুবই টেস্টি হয়। তার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 1 লিটার পরিমাণ গুঁড়া দুধ নিয়ে দিলাম। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি, আলট্রা দুধটা। আর এখানে 1 লিটার দুধই লাগবে। আর 1 লিটার দুধে ফালুদা বানিয়ে আপনারা 6-7 জনকে সার্ভ করতে পারবেন। এই তো দেখছেন আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নিবেন যাতে গুঁড়া দুধটা দলা পেকে না যায়। এই তো দেখছেন গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক। এই তো দেখছেন গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম দিতে পারেন। আর কনডেন্স মিল্কটা বেশি দিলে আপনারা চিনি কম দিবেন, কারণ কনডেন্স মিল্ক এমনিই মিষ্টি। এই তো দেখছেন কনডেন্স মিল্কটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে ভিতরে দলা পেকে না থাকে, খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের চাহিদা মতো দিবেন। কেউ হয়তোবা কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়। সো মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর এই তো দেখছেন আমি এখানে দুধটা যখন খুব ভালো করে 15-20 মিনিট ধরে বলক উঠে গিয়েছে, এখন এই দুধের মধ্যে দিয়ে দিব আমি কাস্টার্ড পাউডার। এখানে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধের সাথে গুলিয়ে তারপরে এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবেন যাতে দুধের মধ্যে লাম্পস না হয়ে থাকে, দলা না হয়ে থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিবেন। নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা যতক্ষণ না একটু ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটার নিচে দলা পেকে যাবে। এই তো দেখছেন ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন এটাকে একটুখানি ঠান্ডা করে নিব। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি র্যাপিং ফয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। নিয়ে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে, হয়তোবা সকালে বানিয়ে বিকালে খাবেন, তাহলে আপনারা নর্মাল ফ্রিজেই রেখে দিতে পারেন। আর যদি আপনারা 2-3 ঘন্টার মধ্যে বানিয়ে খেতে চান তাহলে এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। রেখে দিয়ে এটা ঠান্ডা করে নিবেন। একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজ থেকে বের করবেন। এই তো দেখছেন আমি র্যাপিং ফয়েল দিয়ে র্যাপ করে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দিলাম। এবার আমি এখানে নিচ্ছি স্টিক নুডলস। আমি এখানে কোকোলার স্টিক নুডলস নিয়েছি। আর এই নুডলসটাকে খুব বেশি সিদ্ধ করতে হয় না। সিদ্ধটা আপনারা যখন করবেন তখন বুঝে নিবেন যে কতটুকু সিদ্ধ করতে হবে। আর এখন এই নুডলসটাতে আমি কালার মিক্স করব। তার জন্য এখানে আমি রেডম্যানের গ্রিন ফুড কালার আর রেড ফুড কালার নিয়ে নিব। এই ফুড কালার গুলো ডিসিসি মার্কেটে খুব ইজিলি পাওয়া যায় কেকের দোকানগুলোতে। আর এগুলো দিয়ে কেকও বানানো যায়। এগুলো জেল ফুড কালার। এই তো দেখছেন আমি 2টা বাটিতে আলাদা করে ফুড কালার নিয়ে নিয়েছি। এবার নুডলস গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এই ফুড কালারের মধ্যে দিয়ে দিব। ফুড কালারের মধ্যে নুডলস গুলো খুব ভালো করে দিয়ে ভালো করে কালারটা মিক্স করে নিব। এই পর্যায়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই কালার গুলা মিক্স হয়ে যাবে যেহেতু এগুলো জেল ফুড কালার। এই তো দেখছেন কালার মিক্স করা হয়েছে। কালার মিক্স করা হয়ে গেলে আপনারা নুডলস গুলো খুব ভালো করে ধুয়ে নিবেন। যদি ধুয়ে না নেন তাহলে ফালুদার মধ্যে ওই ইটা থেকে যাবে, কালারটা থেকে যাবে। এই তো দেখছেন এবার আমি সাবুদানা সিদ্ধ করে নিব। আমি এখানে 250 গ্রাম সাবুদানা নিয়েছি। নিয়ে যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি। নিয়ে পানিটা বলক উঠলে সাবুদানাটা দিয়ে দিয়েছি। সাবুদানা সিদ্ধ করতে একটু সময় বেশি লাগে, আপনারা একটু সময় দিয়ে সাবুদানাটা সিদ্ধ করে নিবেন। আর সাবুদানাটা সিদ্ধ হওয়ার পর এরকম ক্লিয়ার হয়ে যাবে। আর এই তো দেখছেন আমি এবার ঠান্ডা করা মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সব ফ্রুটস আর হচ্ছে সাবুদানা, তারপর নুডলস সবকিছু দিয়ে দিব। এখানে আমি নিয়েছি কলা, আপেল আর আঙ্গুর। আমি কালো আঙ্গুরটা নিয়েছি। আর এখানে নিয়েছি জেলো। এই জেলোটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে নুডলস আর এখানে সাবুদানা সিদ্ধ করাটা। সাবুদানাটা চেষ্টা করবেন যে এটা রান্না করার আগে সিদ্ধ করে নিতে। ইমিডিয়েট সিদ্ধ করলে ভালো হয়, বেশিক্ষণ রেখে দিলে এটা দলা পেকে যায়। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আপেল। আপেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। কলাটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আঙুরটা। সবকিছু একসাথে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুডলস। আমি যে পরিমাণ নুডলস সিদ্ধ করেছিলাম তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর ফ্রুটস গুলো সবকিছুই 1 কাপের মতো করে নিবেন, তাহলে এই পরিমাণ সাবুদানা এই পরিমাণ কাস্টার্ডে আপনার একদম পারফেক্ট হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি জেলো গুলো, সবগুলো জেলো দিয়ে দিয়েছি। আর এটার ফ্লেভারটা অনেকটাই কাস্টার্ডের মতো হয়, অনেক টেস্টি হয়। আর এখানে সাবুদানাটা দিয়ে দিয়েছি। সাবুদানা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিবেন, দরকার হয় হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিবেন।
আর মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপরে এই তো রেডি আমার ফালুদা। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানালে বুঝতে পারবেন, একদম রেস্টুরেন্টের মতো টেস্টি হয়। আর এটাকে আমি সার্ভ করব। এটাকে সার্ভ করার জন্য প্রথমে আমি 2টা গ্লাস নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে একটুখানি রুহ আফজা দিয়ে ডেকোরেশন করে নিব। আমার ডেকোরেশনটা অতটা ভালো হয়নি, আপনারা আরো সুন্দর করে ডেকোরেশন করে তারপরে সার্ভ করতে পারেন। এই তো দেখছেন আমি রুহ আফজা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ফালুদাটা সার্ভ করব। এই তো পুরো গ্লাসকে আমি রুহ আফজা দিয়ে কোট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফালুদাটা ঢেলে দিলাম, দিয়ে এবার ফালুদার মধ্যে আইসক্রিম দেওয়ার পালা। ফালুদাতে অবশ্যই আইসক্রিম ব্যবহার করতে হয়, তার জন্য এখানে আমি কাপ আইসক্রিম নিয়েছি। আপনাদের আইসক্রিমের জন্য বেশি খরচ করতে হবে না, আপনারা 1 কাপ আইসক্রিম দিয়ে 2টা থেকে 3টা ফালুদা অনায়াসে 2 গ্লাস থেকে 3 গ্লাস ফালুদা অনায়াসে বানিয়ে নিতে পারেন। এই তো দেখছেন আমি কাপ আইসক্রিম দিয়ে ফালুদা ডেকোরেশন করে নিয়েছি। আমি চেষ্টা করেছি খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজে ফালুদাটা আপনাদের সাথে শেয়ার করার। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, বাসায় বানালে অবশ্যই আমাকে জানাবেন। আর এটা খুবই টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এই ফালুদাটা যদি বানান বাসায় অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।